কলেজ শিক্ষার্থী এবং আমরা নকশাল বিশ্ববিদ্যালয় থেকে দুজন আছি। একজন হচ্ছে ছোটো ভাই আছেন ইকবাল এবং আমি শেখ মুস্তাফিজ জেলায় নকশাল বিশ্ববিদ্যালয় কেসের করতে আহত শিক্ষার্থী এবং আমাদের আমার সাথে চলছে। আমরা যারা প্রতিমধ্যে বৃষ্টি হয়েছি আমরা এখন আমাদের শরীর ভিজা এখন দাবির বিষয়। এটা বলতেও লজ্জা করে যে আসলে এত মানুষের জীবনে রক্তবৃদ্ধির পরে এত রক্ত বিসর্জনের পরে যে সরকার গঠিত হলো অন্তর্বর্তী সরকারের আওতায় থেকে আপনারা 9টি মাস আপনারা ঐক্যমত কমিশনে আলোচনা করেছেন, সংবিধান সংস্কার করেছেন এবং সেটা বাস্তবায়নের জন্য জাতীয় নির্বাচন কমিশনে আপনারা গণভোট দিয়েছেন। গণভোট দেওয়ার পরে জনতার রায় এসেছে মোটামুটি 70%। এরপরে আপনারা এটা কি এখন পার্লামেন্টে দাঁড়িয়ে সালাউদ্দিন সাহেব বলে এটা ভয়েড অ্যাপ্রোশন the ordinance never existed as a law. So this is very much unpredictable and unexpected. তো আমরা সব কিছু করলাম, ওনাদের প্রস্তাবে গণভোট হলো। এখন সে গণভোটের যে অবজেক্টগুলো ছিল যেগুলো তাদের ফেভারে আছে, তাদের পছন্দ হচ্ছে, সেই জিনিসগুলো তারা রাখছে, আর যেগুলো হচ্ছে না সেটা রাখছে না। আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট অ্যান্ড সচিবালয় অধ্যাদেশ আমরা চেয়েছিলাম যে এখানে নিরপেক্ষতা থাকবে, প্রধান বিচারপতি নিয়োগের যে বিষয়টা অ্যাপয়েন্টমেন্টটা জুডিশিয়ারিতে ওটা থাকবে স্বাধীন, ওটা থাকবে আপনার একদম নিরপেক্ষ একটা রিগোরিয়াস ইভ্যালুয়েশনের মধ্যে দিয়ে আপনার বিচারপতি নিয়োগ হবে। এই অর্ডিন্যান্সটা বাতিল করে দিচ্ছে। মানে কি প্রধান বিচারপতি আমার পূর্ব হবে, মানে কি আমার দলে যত গুণ হত্যাকাণ্ড করবে আমার জনতা, আমার বিচারপতি তো আমার হাতে, তো রায় তো আমার হাতেই থাকবে। তো ওনাদের দলের লোক কোনো খুন করলে, কোনো অপরাধ করলে, ধর্ষণ করলে, চাঁদাবাজি করলে ওটা বিচারপতি আমার, তো বিচারপতিকে দিয়ে তারা রায় করা নেবে। সো এটা আমরা বুঝি। আমরা যদি মনে করেন যে চোখ করে আমরা ঋণ ঢুকাবো কাকের মতো, আর আমি বুঝতেছি না দুনিয়াকে বলি এমন না, এগুলো আমরা বুঝি এবং আমরা যে আর্টিকেলের পয়েন্টগুলো বলেন ওগুলো আমরা অনেক আগেই পড়ছি। আমরা একদিকে বুঝতে হবে জেনারেশন জির সাথে ডিল করছি, ঠিক আছে। আর্টিকেল 7.2-তে আছে যে জনগণের পরম অভিপ্রায়ের অভিব্যক্তি রূপে সংবিধানের সর্বোচ্চ আইন হচ্ছে জনগণের অভিপ্রায়। এটা হচ্ছে কথা, জনগণ অভিপ্রায় আপনাকে দিয়েছে যেটা বাস্তবায়নের জন্য। এখন এটাকে কাটসাপ করার সুযোগ তো আপনার নাই, তো আপনি জনগণের অভিপ্রায়কে আপনি ভায়োলেট করছেন, দিস ইজ নট লিগাল। এখন একটা আপনার দেখেন যেই প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্সের মাধ্যমে অন্তর্বর্তী সরকার বৈধতা পেয়েছে, সেই অর্ডিন্যান্সের মাধ্যমেই আপনার রেফারেন্ডাম বৈধতা পেয়েছে। তা সেটাকে আপনি কীভাবে একটাকে মানবেন একটাকে মানবেন? এটা তো চরম বিচারিতা, জাতির সাথে প্রতারণা। দিস ইজ পলিটিক্যাল ডিসিশন বাই বাংলাদেশ ন্যাশনাল পার্টি।